এগুলো ছোট ছোট কি দেখা যাচ্ছে দেখুন তো, বলুন তো এগুলো কি? এগুলো হচ্ছে খুদ। চালের আগার থেকে যে খুদটা বের হয়, ছোট ছোট ভাঙা চালটা বের হয়, সেটাকে খুদ বলা হয়। আজকে আমি এই খুদের ভাত রান্না করব, ডাল দিয়ে, চাল দিয়ে এবং সবজি দিয়ে, সব কিছু দিয়ে আমি খুদ ফুটানি রান্না করব। খুদ ফুটানোর জন্য আমি উপকরণগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। রসুনগুলো আমি আস্তে আস্তে ছিলে নিয়েছি, পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, কিছু আলু দিয়েছি, এখানে কিছু টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর এখানে আছে শীতকালীন সবজি, লাউ শাকের পাতা এবং পালং শাকের পাতা। এখন আমি কেটে রাখা উপকরণগুলো সব কিছু দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব। তেল, লবণ, হলুদ সব কিছু দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে হাতে মাখিয়ে নেব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোতেই মনে হবে যে অর্ধেক রান্না করা হয়ে গিয়েছে। মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুদ চচ্চড়িটা ফুটে উঠেছে। এখন আমার কেটে রাখা শাক পাতাগুলো আমি দিয়ে দিব আলতোভাবে। আমার খুদ চচ্চড়ির পানিটা অনেকটাই টেনে গিয়েছে, জালটা আমি এখন আলতোভাবে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে ফুটবে, আর টমেটো কিউব করে কাটাগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। এটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, আর তলে একটু লাল লাল পুরা পুরা ভাব হবে। ঢাকনাটা উঁচু করে দেখব যে আমার খুদের ভাতের কি অবস্থায় আছে। ওয়াও, খুব সুন্দর কালারটা এসেছে, টমেটোটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু আলতোভাবে নাড়িয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। মনে করেন না যে আমরা একা খাবো কিনা, এটা অনেকে মিলেই খাবে। আমার বড় যাকে দিব, ছোট যাকে দিব, আর আমরাও খাবো, শাশুড়ি আছে সঙ্গে, আমরা সবাই মিলে এটা রাত্রে খাবো। দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারাও এভাবে খুদের খিচুড়ি রান্না করে খান, আমাকে কমেন্টে জানাবেন। আর শীতকাল আসলে বাহারি রকমের সবজি থাকে, সবজি খিচুড়িগুলো খুব মজা হয়। আর টমেটো দিলে তো কোনো কথাই নেই। আপনাদের সবার খুদ ফুটানো খাওয়ার আমন্ত্রণ। একে আবার খুদ চচ্চড়িও বলে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।